সম্মানিত মুসলিম সমাজ, এখানে একজন প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার অপেক্ষায় শয়তানের জ্ঞান বেশি বললে কি হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হে মুসলমান, মাখলুকাতের মধ্যে স্রষ্টা আল্লাহ, আল্লাহর পরে পুরো মাখলুকাতের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী হলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ, কারণ আল্লাহ তাআলার পর সব থেকে মর্যাদাশীল ব্যক্তিকে রাসূলুল্লাহ, সব থেকে মর্যাদাশীল মাখলুককে রাসূলুল্লাহ। এখানে আমি আদম আলাইহিস সালামের ঘটনাটা শুনেছি। আদম আলাইহিস সালামের মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। জ্ঞান যার যতটা বেশি হবে মর্যাদা তার ততটাই বেশি হবে। রাসূলুল্লাহ হলেন লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর সর্বশেষ নবী। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার মর্যাদা হলো সর্বশ্রেষ্ঠ। সুতরাং আদম আলাইহিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ যদি শয়তানকে বেশি জ্ঞানী বলে, শয়তানকে নবীর জ্ঞান অপেক্ষা বেশি জ্ঞানী বলে, এটা নবীর সঙ্গে বেয়াদবি করা হবে। এর জন্য তওবা ইস্তেগফার করা হলো জরুরি। আরেকজন প্রশ্ন করেছেন, রাগ, হিংসা, অহংকার, সুদ খাওয়া মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। রাগ থাকা ভালো আবার খারাপ দুইটাই। হিংসা শুধু দুই জায়গায়, হিংসা তো চলবে না, দুই জায়গায় কম্পিটিশন করে চলে। অহংকার নো, আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। সুদ টোটালি হারাম। একবার সুদ খাবেন, একবার সুদ খাওয়ার কারণে ৭০ প্রকারের গুনাহ হবে। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। অর্থাৎ একবার কেউ যদি সুদ খায় ৭০ বার নিজ মায়ের সঙ্গে জিনা করার থেকেও বেশি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুনান ইবনে মাজার হাদিস। এই জন্য কোন মুসলমান ঘরের ছেলে, কোন মুসলমান ঘরের সন্তান এই সুদের সঙ্গে থাকতে পারে না। না সুদ খাওয়া যাবে, না সুদ দেওয়া যাবে, না সুদের কারবারে আপনি হেল্প করতে পারবেন, সাক্ষীও থাকতে পারবেন না। মসজিদ কমিটি বিষয়ে আলোচনা। মসজিদ কমিটি বিষয়ে মসজিদ কমিটি কিভাবে হতে হবে? মসজিদের কমিটি অহংকারী হলে চলবে না। মসজিদের কমিটি সুদখোর হওয়া যাবে না। মসজিদের কমিটির মধ্যে কোন লটারি কাটাকে রাখা যাবে না। মসজিদের কমিটির মধ্যে জেনা ব্যভিচারী করেছে, এখনো তওবা ইস্তেগফার করেনি, এইরকম ব্যক্তিকে রাখা যাবে না। মসজিদের কমিটিতে এমন কোন ব্যক্তি যে নিজ বেটির জন্য কোর্ট থেকে তালাক নিয়ে এসেছে আর অন্য জায়গায় বিয়ে দিয়েছে, নিজের জামাইয়ের কাছে তালাক নেয়নি, এইরকম ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদের কমিটিকে হতে হবে আপনার ভদ্র, নম্র, পরেজগার, মুত্তাকি। সবথেকে বেশি জরুরি হলো নামাজি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ নির্মাণ করেছেন কিসের জন্য? নামাজ ছাড়ার জন্য, নামাজ পড়ার জন্য? কোনটা? 1000 টাকা একজন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদ নির্মাণ করেছেন। নামাজ পড়ার জন্য যদি মসজিদ নির্মাণ করে থাকেন, এবার বলুন তো, যদি কমিটিটাই নামাজ না পড়ে ওই ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না। এই জন্য বলছি ভাই, সুদখোর, ঘুষখোর, আপনি এদেরকে নামাজ। আচ্ছা, 1000 টাকা একজন মহিলা দিয়েছেন, আল্লাহ তাআলা এই মহিলার দানকে কবুল করেন, আবার তার যতগুলো জায়েজ মাকাসিদ আছে আল্লাহ তাআলা পূর্ণ করুন। বলেন আমিন। তো মসজিদের কমিটির মধ্যে থাকার জন্য জরুরি হলো নামাজি হওয়া, সততা হওয়া, সৎ হওয়া, পরেজগার, মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আচ্ছা, এখানে একজন বাংলাদেশি বক্তা স্টেজের উপরে তসবিহ ছিঁড়ে ফেলেছে এবং তসবিহ কোরআনকে হারাম বলেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, 2 ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আরো যেন ভালো নামাজি হয়, তার নামাজটা যেন আল্লাহর কাছে কবুল হয় এবং নামাজটা যেন সম্পূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করতে পারে। এই জন্য আপনি 2 ছেলের জন্য কত 30 টাকা দান করলেন। ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া করে দেবো, ওখানে গিয়ে বসেন আপনি, আর আপনি আমার জন্য দোয়া করবেন। যান। হ্যাঁ, একজন বাংলাদেশি কেন, সৌদি আরবের কোন বক্তা যদি তাসবিহকে ফেলে দেয় আর তাসবিহ পড়াকে হারাম বলে, তার বলার কারণে তাসবিহ পড়াটা হারাম হয়ে যাবে না।
তাসবিহ পড়া। তাসবিহ প্রসঙ্গে তো আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, কায়নাতের মধ্যে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পড়তে পারেন। এবার তাসবিহ পড়তে গিয়ে কোন জায়গায় পড়বেন? কোন জায়গায় পড়বেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি নামাজে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ে, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা পড়ে 100 জমিয়ে দেয়, 100 পৌঁছে দেয়, 100 পূর্ণ করে দেয়। নবীজি বলছেন এই ব্যক্তির যদি সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে, ওই গুনাহটাও আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে মসজিদে হোক বা বাড়িতে, মহিলারা এরকম বাড়িতে নামাজ পড়বে। আচ্ছা, দুই রকমের হাদিস আছে। আপনারা হয়তো কেউ ভাবছেন হুজুর 34 বার যে আল্লাহু আকবার শুনেছিলাম, হ্যাঁ এটা কেউ ভাবছেন। তো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাও হাদিস আছে। আর আমি যেটা হাদিস পড়লাম, যে এই ফজিলতটা শুনালাম, সেই ফজিলতটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার। আর 100 বার গিয়ে 33 33 কত হলো? 99। এবং 100 গিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা পড়েন, এটা ব্যক্ত হয়েছে হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। এই দোয়াটা পড়লে সমুদ্রের ঝাঁকের মতো, সমুদ্রের ফেনার মতো যদি আপনার গুনাহ হয়, সেই গুনাহটাও আপনাকে আপনার আল্লাহ তাআলা maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, তাসবিহ পড়া ভালো। নাম বলতে বলেন, একজন মেয়ে দিয়েছে, এখানকার মহিলারাই ভালো, পুরুষ অপেক্ষা মহিলারাই বেশি দান করছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এক মা দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। কি বাবু কোশ্চেন আছে? করো। তিনি কিয়ামত হওয়ার আগে তিনি জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের আওয়াজ শুনেছিলেন, মেরে যাওয়ার সময়, এবং তিনি জাহান্নামে কিভাবে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে সেটাও দেখেছিলেন। কিভাবে? আচ্ছা ঠিক আছে, বসো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। হে মুসলমান, কথা বুঝতে পারছেন? প্রশ্নটা খুব ভালো, ইম্পর্টেন্টটা হলো এই যে জান্নাতে জাহান্নামে তো যাবে মানুষ পরে। প্রশ্নের সম্পূর্ণটা আমি করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ কিভাবে শুনতে পেলেন, আর জাহান্নামীদেরকে কিভাবে দেখতে পেলেন মেরাজের রাত্রিতে? তখন তো জান্নাত জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্ন হয় না। কথা বুঝতে পারছেন এই মুসলমান? আচ্ছা, ওটা আমি বলছি উত্তর। তার আগে আমি তাসবিহটা আমি পূর্ণ করি। তাসবিহটা পূর্ণ হয়নি বা। তো রাসূলুল্লাহ বলছেন 33 বার। এবার প্রশ্ন হলো যে 33 বার আমরা কি করে মনে করব? এরকম যদি আপনি পড়ে চলে যান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তো আপনি বুঝতে পারবেন যে কতবার হলো। কোথাও তো গুনতে হবে। গুনার জন্য কি করবেন? গুনার জন্য হাতও গুনবেন, এগুলা এগুলা সুবহানাল্লাহ 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 পড়বেন না? আলহামদুলিল্লাহ 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 এটা বলবেন। এটা জায়েজ আছে, নো প্রবলেম। আপনি যদি আঙ্গুলে গুনেন তাহলে জায়েজ আছে কিনা? এবার আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনে, যেমন একটা এখন তাসবিহর জন্য এটা এবার হয়েছে, সুবহানাল্লাহ বলবেন, একটু পুক করে দিবেন, তো ওই মেশিনে উঠে যাচ্ছে কতবার হলো। কথা বলবেন না? বুঝা গেল? আমাদের ওই আপনার কেসুজা শরীফে একজন পীর সাহেব ওইটা সবসময় নিয়ে থাকতেন, হাজার হাজার যারা তাসবিহ পড়তেন, তো ওটা নিয়ে থাকতেন। ওখানে দেখেছি এই মেশিনে পড়া যাবে কি যাবে না, অথবা তাসবিহতে পড়া যাবে কি যাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম তাসবিহ তাহলিল যখন পড়তেন, তখন ওই আপনার পাথর একবার পড়তেন, এই পাথরটা এদিকে করে দিলেন, আর পাথর পরে এদিকে করে দিলেন। এর পাথর হয় না, আমি যখন কোলাই গোনা করা হয় এখানে কালাই গোনা, হ্যাঁ হয় কিনা? তো কালাই যেন এদিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটা করে দিলেন, হ্যাঁ এরকম করে না, ওইরকম সাহাবারা করছেন। রাসূলুল্লাহ এটাকে নাজায়েজ বলেননি, বিদআত বলেননি, হারাম বলেননি, এটাকে সমর্থন করেছেন। এই সমর্থন করা থেকে প্রমাণিত হয় যদি আঙ্গুলে না গুনে কেউ যদি অন্য কোনো মাধ্যমে গুনতে চায়, এটাও গুনাহ জায়েজ আছে। কেউ যদি আপনার ওই তাসবিহ দানা গুনে, তাসবিহ দানাটাও গুনাহ জায়েজ আছে। কেউ যদি মেশিনের মাধ্যমে গুনে, ছোট্ট একটা মেশিন বার হয়েছে বলছি তো, একটু টিপে দিবেন, একবার তাসবিহ হয়ে গেল, ওখানে গুনাহ হয়ে যাবে। এটা যদি কেউ গুনে এটাও জায়েজ হবে। কেউ যদি পাথরের এই নিয়ে গুনে এটাও জায়েজ হবে। এটাকে হারাম বলা, আমি বললাম তো ওই বাংলাদেশে বক্তা কেন, গোটা পৃথিবীর যদি মৌলবীরা এটাকে হারাম বলে,
তবুও হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে না। যেমন এখন কিছু মৌলবি বলছে এই ভিডিওকে যারা জায়েজ বলবে ও জায়েজ বলার কারণে ওর বহু তালাক হয়ে যাবে। আরে একটা মুফতি কেন, গোটা পৃথিবীর মুফতিরা যদি বলে যে ভিডিওকে জায়েজ বলার কারণে বহু তালাক হবে, তবুও বহু তালাক হবে না। কথা বোঝা গেল? হ্যাঁ, বহু তালাকে এখানে ফতোয়া লাগে। মুসলমান কিছু মানুষ গেলে বহু তালাক দিবে, দোষ করে গেলে বহুটার উপরে লাগাবে। মুসলমান তো তাসবিহ আপনি পড়তে পারেন, নো প্রবলেম। আপনার অসুবিধা হলে হাতে না গুনলে কেউ যদি ওটা পড়ে, হ্যাঁ। তবে আমি কম্পারিজন করে দেখেছি, আমার মনে হয়েছে যেটা আমি এখনো এটাকে একদম রিসার্চ করে করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি। তবে আমার যেটা মনে হয়েছে রিসার্চ করার পরে, যে তাসবিহ অপেক্ষা হয়তো আঙ্গুলে গুনাটা বেশি ভালো হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, তবে এটার মধ্যে আমি কোনো সারাহাতান কোনো দলিল পাইনি যে দলিলে আছে যে তাসবিহ আঙ্গুলে গুনলে বেশি নেকি পাবো, এরকম কোনো দলিল পাইনি। তবে আমার মনে হয়েছে যে আঙ্গুলে গুনলে বেশি ভালো হবে, সেটা আমি আপনার সঙ্গে ব্যক্ত করলাম। এটার জন্য দলিল দিতে পারবো না। মেয়েদের বিড়ি বাঁধা, হ্যাঁ, উনি এই যে বাচ্চাটা প্রশ্ন করলো, প্রশ্নটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে ইয়েস দেখতে পেলেন। দেখেন, রাসূলুল্লাহকে আমরা গায়েবের সংবাদদাতা বলি কি বলি না? গায়েবের জ্ঞানী বলি কি বলি না? গায়েব কাকে বলা হয়? প্রেজেন্টকে, যেটা প্রেজেন্ট আছে এটাকে গায়েব না? ফিউচার এন্ড আপনার পাস্ট এন্ড ফিউচার যেটা আছে সেটা গায়েব? কোনটা? পাস্ট এন্ড ফিউচার। পাস্ট এন্ড ফিউচার দুইটাই হলো গায়েব। প্রেজেন্ট যেটা আছে আপনার সামনে যেটা আছে সেটা তো গায়েব নয়। কথা বোঝা গেল? মুসলমান যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গায়েবের সক্ষমতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেহেতু আমার নবী, আপনার নবী জাহান্নামীদেরকে দেখতে পারেন কি পারেন না? এই পারেন কি পারেন না? যারা গায়েব মানে না, আমি একটা ইউটিউবে লেকচার দেখলাম, ওখানে গায়েব মানে না বলে কি যেন আপনার ওই লাইট ফাইট এদিকে ওদিকে জয়েন করে একটা উত্তর দিয়েছে। ওদের ওটাতে উত্তর দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমাদের কথা হলো এই যে ফিউচার দেখার সক্ষমতা আমার রাসূলুল্লাহর আছে। যারা বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাফা আলিয়া দুনিয়া ফা আনা আনসুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনসুরু ইলা কাফি হাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাওয়াহিবুল লাদুনের মধ্যে হাদিস, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আমার জন্য এমন সংকুচিত করে দিয়েছে যে আমি পৃথিবীতে যা কিছু হচ্ছে এবং যা কিছু কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে তদ্রূপ দেখছি, তেমনি দেখছি যেমন আমি আমার হাতের তালুকে দেখছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেজেন্টকে দেখতে পারেন সেভাবে ফিউচারকে দেখতে পারেন কি পারেন না? পারেন। এই ক্ষেত্রে দেখার কোনো সমস্যা নাই। আচ্ছা, মেয়েদের বিড়ি বাঁধা হারাম না হালাল? যে সমস্ত মানুষ বলে বিড়ি পান করা হারাম, শুনুন, বিড়ি পান করা যারা হারাম বলে, আমাদের বাংলাদেশ না, মুর্শিদাবাদে একটা বক্তা আছে, কুল্লু মুস্কুরুন হারামুন, এইরকম একটা ইবারত পড়ে। হ্যাঁ, কুল্লু খামারুন হারামুন আছে, কুল্লু খামারুন হারাম, এরকম করে। আসলে ইবারত আছে কুল্লু মুস্কিরিন হারামুন। ও ইবারতটা পড়তে পারে না। এদের কাছে বিড়ি পান করা হারাম, সিগারেট পান করা হারাম, খৈনি খাওয়াও হারাম, জর্দা খাওয়াও হারাম। কথা বুঝে গেল? তো যদি বিড়ি পান করা কারো কাছে হারাম হয়, তাহলে বিড়ি বাঁধাটা কি হবে? বিড়ি বাঁধাটা কি হবে? হারামই হবে। মুসলমান মদ পান করা যেভাবে হারাম, মদ বানানো তো হারাম আছে না? মদ বানানো জায়েজ আর মদ পান করা হারাম না? না, বিড়ি যারা পান করা হারাম বলছে তাদের বাড়িতে বিড়ি বাঁধাও চলবে না। তবে অ্যানালাইসিস করে দেখা গেছে, রিসার্চ করে দেখা গেছে, মুর্শিদাবাদে যেইগুলো জায়গাতে বিড়িটাকে হারাম বেশি বলে ওই জায়গাতে বিড়ি বেশি বাঁধা হয়। বিড়ি বেশি বাঁধা হয়। আর যেই বক্তাগুলো, এই মুসলমান, যেই বক্তাগুলো হারাম হারাম বলে ওই বক্তাদেরকে বেশিরভাগে বিড়ি বাঁধার টাকাই দেওয়া হয়। হ্যাঁ জি, মহিলারা দান করে বিড়ি বাঁধার টাকা দান করছে জালসায়, আর ওই বক্তাকে দিয়েছে, বক্তা একদম খুশ, হ্যাঁ পেয়েছে। কোথা থেকে দিয়েছে? বিড়ি বাঁধছে, মেয়েরা খুব দান করে, তো চলবে, ওটা চলবে, নিজের টাকা তো ব্যাপারটা আলাদা। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে বিড়ি বাঁধার ক্ষেত্রটা একতরফা আমি বললাম যে যাদের কাছে হারাম বিড়ি পান করা তাদের কাছে বিড়ি বাঁধাও হারাম হওয়া উচিত। এবার প্রশ্ন হলো আমাদের কাছে কি? আমাদের কাছে আমরা বলি যে বিড়ি পান করিয়েন না, আপনার সিগারেট পান করিয়েন না। কি বলছে?
পান আপনি জর্দা দিয়ে খাবেন না, এটা আপনার শরীরকে ক্ষতি করবে, এটা শরীরের আপনার সমস্যা হতে পারে, এটা আপনাকে ক্লান্ত করে দিতে পারে, টাইট করে দিতে পারে, টায়ার্ডনেস বেশি বাড়াতে পারে। এই জন্য এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তবে হারাম কিনা মুসলমান আপনাকে বলছি তো, হারাম হওয়ার জন্য দলিলে কাতির প্রয়োজন আছে কি নাই? এই দলিলের কাতির প্রয়োজন আছে কি নাই? কোরআন হাদিসের মধ্যে কোথাও বিড়িকে হারাম করা হয় নি, কোথাও হারাম করা হয় নি। এই জন্য আমরা বলি এটা হলো অপছন্দনীয়। এটা কি অপছন্দনীয়? এটাকে বাদ দেন। মুসলমান বাদ দিতে বলি, তবে হারাম বলার সক্ষমতা আমাদের কাছে নাই। যেভাবে তাসবিহ কিছু মানুষ বলছে হারাম, যেহেতু কোন রকম কোন দলিলে বলা হয়নি যে তাসবিহ পাঠ করলে হারাম হবে, এটা কোরআনেও নাই হাদিসেও নাই। এই জন্য কোন মৌলবীর তাসবিহকে হালাল বললে, হারাম বললে ওটা হারাম হয়ে যাবে না। কথা কি বুঝাতে পারলাম বা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই ক্ষেত্রে আমাদের মহিলারা যদি বিড়ি বাঁধে, তাহলে বিড়ি বাঁধাটা সওয়াব নয়, নেকি নয়, তবে হারামও হবে না। কথা বোঝা গেল? এখন কেউ যদি ফজিলত বয়ান করে যে বিড়ি বাঁধার এতগুলো ফজিলত এসেছে, তো এটা ভুল হবে না? না না, এটা না। আচ্ছা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এটা হয়ে গেছে। আরেকটা প্রশ্ন আছে সম্ভবত। আচ্ছা, মেয়েদের বিড়ি বাঁধা হয়ে গেছে। হ্যাঁ, আরো প্রশ্ন। একজন একটা প্রশ্ন করেন না, একজনে সব প্রশ্ন করলে মুশকিল হয়ে যাবে মুসলমান। হ্যাঁ, অবাঞ্ছিত প্রশ্ন কেউ করবেন না, যেটা প্রয়োজন আছে সেটা করবেন। কি এটা? শোয়েব তার নানার নামে 5টি সিমেন্ট বাকি লিখে দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সমস্ত দানকারী একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহ